এমন একটা বিয়ে করছিলাম, বিয়ে যে কে করতে বলছে ভগবানই জানে। বিয়ে যে করি নাই, যারা করে নাই তারা অনেক সুখে আছে, শান্তি আছে। আমি করে আমার জীবন একদিকে ছেলে মেয়ে বিরক্ত করে, আর একদিকে বর আমাকে রাত্রে বিরক্ত করে। লাগেনি, হ্যাঁ আমাকে তো তোমার দিনে তো লাগেনি, আমাকে তোমার মানুষ বানা হয় না। হ্যাঁ, দিন রাতে তুমি 24টা ঘন্টা আমাকে বিরক্ত করো, খেলতে চাও কেন? আমি কি মানুষ না? আমাকে কি মানুষ মানায় না? আমি সে মানুষের বেড়ে মানে কেমন ছিল তুমি সহ চলতে পারো না? হ্যাঁ, আমাকে কি মানুষ করে আপনার মনে হয় না? আমাকে দিনে রাইতে 24টা ঘন্টা বিরক্ত করে। হ্যালো বন্ধুরা, আমি রানী এক্স অফিসিয়াল ব্লগ ভিডিওটা আপনারা দেখেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে দেখতেছেন আমার বর রাতের বেলা বাজার নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। মাছ অথবা ফুলকপি দিয়ে আমি আজকে মানে রান্না করব। আমার খেতে অনেকটা ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই যে দেখতেছেন মাছটা অনেকটা বড় সাইজের, এটাকে বলা হয় কার্পো মাছ। আর আপনারা কী ভাষায় বলেন এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই যে দেখতেছেন মাছটা আমি দেখতেছি এটা কি মানে ভালো আছে কি না আছে। এই যে দেখতেছেন ফুলকপি আনছে, তেজপাতা আনছে, কলা এনেছে। এগুলো আমি আস্তে আস্তে মানে গুছাচ্ছি, মানে একদিকে মানে সরিয়ে রাখতেছি। আর আমি ফুলকপি দিয়ে মানে কার্পো মাছ খেতে আমার অনেকটা মানে ফেভারিট খাবার। ওইটার জন্য আমার বর আজকে আমার জন্য এই ফেভারিট খাবারটা নিয়ে এসেছে। আর এই যে দেখতেছেন তেজপাতাগুলো এখন বাঁচার সময় নেই, ওইটাকে আমি আলাদাভাবে মানে ধুয়ে রাখতেছি। এটাকে আমি পরে বেছে নেব। আর এই যে দেখতেছেন ফুলকপিটা মানে দেখতে খুবই মানে ফেভারিট, খুবই সুন্দর লাগতেছে। শীতের দিন ফুলকপি দিয়ে মাছের তরকারি রাঁধতে যে ভালো লাগে কি বলবো, সীমানার বাইরে। আপনারা হয়তো খেয়ে থাকবেন, আশা করি আপনারা খাচ্ছেনও, ওই জন্য আমারও খেতে খুবই ইচ্ছে করতেছে। আর এই যে দেখতেছেন আমি কিন্তু মানে কাজ করতেছি, করার পরে কিন্তু আমি মানে কি বলবো আপনাদেরকে, মানে কাজ করতে করতে এমন ক্লান্ত লাগে। আমরা মেয়েরা তো কাজে করে এসেছি ভালো, একদিকে তো মানে একদিকে কষ্ট একদিকে ভালো, কিছু করার নেই। এরকম বর যারই কপালে থাকবে তারই কপালে দুঃখ সুখ দুটোই লেখা থাকবে। আর এই যে দেখতেছেন আমি মানে আমাদের হাঁস বটিটা মানে একটু ধার যেন কম, ওটাকে আমি ভালো করে আমি ধার দিচ্ছি যেন মাছটা যেন কোনো দিক থেকে নষ্ট যেমন না হয়। ওইটাকে আমি ধার দিয়ে নিচ্ছি। আর এটা দেখতেছেন অনেকে হয়তো বলবেন যে তুমি মানে শিল পাথরে এটাকে তুমি হাঁস বটিকে ধার দিচ্ছ কেন? এটাতে ধার দিলে একটু ভালো লাগে, এটাতে কোনো হাঁস বটি কোনো কিছু সমস্যা হয় না। আচ্ছা দেখতেছেন অনেকটা সময় আমি ধার দিচ্ছি যেমন মানে হাঁস বটিতে যেমন ভালো থাকে। আর এই যে দেখতেছেন আমি এটাকে ধুয়ে রাখতেছি, শিল পাথরটাকে নিয়ে মানে ধুয়ে রাখতেছি। ধুয়ে এখন মাছটাকে আমি ভালো করে কাটতেছি। এই যে দেখতেছেন মাছটা আমার কত সুন্দর আমার কাটা যাচ্ছে, কোনো দিক থেকে মাছটা আমার নষ্ট হচ্ছে না। আর মাছটা এত বড় সাইজের মাছ, কিন্তু মাছটার মধ্যে মানে বেশি আমি তো মনে করছি মাছটা মনে অনেকটা মানে ফোলা তো মনে করেছি কি মাছটা মনে ডিম হবে। তা আমি মনে মনে আশা নিয়ে আসি যে মাছটা ডিম হলে ডিমটা ভেজে আমার ছেলে মেয়েকে খাওয়াবো। আর মানে এসব মাছে তো কোনো মানে এতটা ডিম হয়, এসব মাছে ডিম হলে মাছটার মজা তেমনটা পাওয়া যায় না। আর ডিম যদি না হয় তাহলে মাছটা খেতে এমন ভালো লাগে কি বলবো আপনাদেরকে। এই যে দেখতেছেন আমি মাছটা খেতে মানে কাটতে আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি হাঁস বটিটা ভালো করে আমি ধার দিয়ে নিয়েছি। আমার তাড়াতাড়িও মাছ কাটা আমার হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে বলতেছি আমার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে আমার ব্লগ ভিডিওটাকে আপনারা দেখে যান, একটা একটা করে লাইক দিয়েন, কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন। আর আমাকে প্রচণ্ড আপনারা ভালোবাসা দিয়েন, আমিও আপনাদেরকে ভালোবাসা দেব, নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেব। আর আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিন। এই যে দেখতেছেন মাছটাকে আমি হাঁস ফেলাচ্ছি, হাঁস ফেলে এখন মাছটাকে আমি কাটতেছি। আমি মানে ভাবতেছি যে মাথাটা কাকে দেব, বরকে দেব না আমি খাবো। মনে মনে ভাবতেছি যে মাথাটা বরের জন্য রেখে দেবো।
কে যে বসে বিয়ে করে, যারা বিয়ে করছে এরা জীবনটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতেছে না তেজপাতা, তেজপাতা হয়ে গেছে। একদিকে ছেলে মেয়ে করে বিরক্ত, একদিকে বর বারবার খেলতে চায়। আমি যাবো কোথায়? আমাকে নিয়ে তো বাসের মতো শুনবো আমাকে। আজকে যদি আমার বর যদি ঘরে থাকতো না নিম, এমন 12টা বাজতাম সীমানার বাইরে। আজকে বর ছিল না বাসায়, আজকে ওর জানে বেঁচে গেছে, নাহলে ওর আজকে 12টা বেজে গেল। আজকে প্রচন্ড রাগ হচ্ছে। আজকে চণ্ডী কালী হয়ে গেছে। ভাগ্যেশ ঘরে ছিল না, যদি ঘরে থাকতো না নিয়ে আজকে মনে করলেই গেল বলি। দিনে আমার ছেলে মেয়ে বিরক্ত করে, এসব মেনে নেওয়া যায়। রাত্রে যদি বর যদি আবার এসে আমাকে বিরক্ত করে, এটা কি মানা সম্ভব? আপনারাই বলেন। প্রচন্ড বিরক্ত লাগে। বিরক্তের একটা সীমানা থাকার দরকার, কিন্তু মানুষটা তেমন না। ওর সাথে আমি খেলতে থাকো, দেখো ও ভালো, ওর মনও ভালো, ও ভালো, ওর সব দিকে ভালো। আর আমার চিন্তাটা আর করে না। এমন বর আমি জীবনে দেখিনি, প্রথম ফার্স্ট আমার লাইফে দেখতেছি। জানি না কার কার আমার বর সেই লাইট স্ক্যান তেজপাতার মতন আমার বরটা। আমি তেজপাতাটা বেঁচে রাখতেছি, কারণ আমি দিনেটা আমি সময় পাই না। তাই জন্য আমার কাজ আমি রাত্রে সব কাজ করে রাখি। একদিকে বর দেনা রাত্রে কাটতে, একদিকে আমার ছেলে মেয়ে নিয়ে আমার খুব একটা মানে মানে যাদের ছেলে মেয়ে আছে, শুধু আমার না, সবারই ছেলে মেয়ে আছে, বাচ্চা ছোট বাচ্চা, ওরা কিন্তু প্রচণ্ড বিরক্ত করে। কেন আমার রাখার মতন আমার কেউ নেই, আমি রাখি, আমিও যত্ন করি। ওই জন্য আমার সব কাজ আমি রাত্রে আমি শেষ করে নিই। কেননা দিনেতে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সময় কাটাই, রাত্রে আমি আমার রান্না বান্না সব কাজ আমি করে রেখে দিই, এটি আমার কাজ। আর বর যে আমাকে রাত্রে বিরক্ত করে, কারণ আমি প্রচণ্ড ঘুম আসে আমার রাত্রে আমি আমার বরের জন্য ঘুমাতে পারি না। কারণ ভালো তো বাসে, ঠিক আছে, সবাই তো সবার বর ভালোবাসে, এটা মেনে নিয়েছে কি, কিন্তু ও তো আমার মনের দুঃখটা একবার বুঝতে পারতো যে আমার বউটা এত কষ্ট করে ছেলে মেয়েকে নিয়ে আমি আবার কিভাবে বিরক্ত করি, বুঝছো? ওইটা আমার কষ্ট, আর কোনো কষ্ট না। এরপরে যাক, মানুষের দেখো লাখ লাখ টাকা দিয়েও ভালোবাসা কিনে পাওয়া যায় না, কিন্তু আমি লাখ টাকা ছাড়া আমি আমার বড় ভালোবাসা পাচ্ছি। এরপরে আমার ইচ্ছা হচ্ছে না। কেন ইচ্ছা হচ্ছে না? আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বিরক্ত হয়ে থাকি, ওই জন্য আমার মন চাই না। আমি প্রচন্ড আমি ক্লান্ত। একটা ছেলে মেয়ে পালতে গেলে একটা মানুষ লাগে, কিন্তু আমার